খাবো না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এখন কি খাবো কি খাবো না ক্ষেত্রে হলো যে ওই যে আমরা বলছি যে আমরা সবই খেতে পারবো, মাছ মাংস কিন্তু পরিমিত খাবো। বেশি খেলে আমাদের যেমন পেটের সমস্যা হয়, তেমনি বেশি খেলে আমাদের রক্তনালী রক্ত কোলেস্ট্রল সবই সমস্যা হবে। এই জন্য পরিমিত খেলে কোনো সমস্যা নেই। সুতরাং পরিমিত খেলে কোনো ধরনের কোনো ইয়ে নেই। বরং যেটা আমি বলি একটু, সেটা হলো কিছু কিছু ভিটামিন আছে, সেটা হলো চর্বিতে দ্রবণীয়। তাহলে এখন অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে তেল ছাড়া খেতে হবে, অনেক ডাক্তার অ্যাডভাইস করে, বা অনেক সময় অনেক সেন্টার আছে তারা তৈরি হচ্ছে, তারা অ্যাডভাইস করে তেল খাবেন না, তেল খাওয়া দরকার না। এখন যদি আপনি একদম চর্বিজাত খাবার না খান, সমস্যাটা কি হবে? কিছু কিছু ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, এই যে চারটা ভিটামিন যেটা আছে, এই ভিটামিনটা কি চর্বিতে থাকে। আপনারা ছোটবেলায় পড়ছেন যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এখন যদি একটু চর্বি না খান, তাহলে এই যে ভিটামিনগুলো শরীরে যাবে না, ফলে আপনার এগুলো অভাব হবে। কালকে আমি বলতেছিলাম এটাই, সেগুলোতে দেখা যায় অনেক বয়স্ক রোগী আমাদের ব্লকের পরে বা ইয়ের পরে এনজিওগ্রাম করার পরে আমরা যেতে লিখে দিই কিছু খাবেন না, ফলে কি হয় একবার চোখে দেখে না, কি হচ্ছে ভিটামিনের অভাব। ঠিক আছে, তারপর ভিটামিন ডি এর অভাবে দেখা যাচ্ছে পরে ভেঙে ভেঙে যাচ্ছে, ওইদিকে হার্টের ইয়েতে, এদিকে আবার পা নিয়ে সমস্যা, হয়তো এখানে ফ্র্যাকচার হচ্ছে, এখানে ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার, পা নিয়ে ফ্র্যাকচার। কি ভিটামিন ডি যেটা বোন গ্রোথ হয় না, বোন পাতলা হয়ে যায়। ঠিক আছে, তারপরে ভিটামিন কে দেখুন অনেকের রক্তনালীর নিচে বয়স হয়ে গেলে নিচে কালো কালো সব হয়। ঠিক আছে, তাহলে এই কে এর অভাব। এই যে বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশন আনতেছেন, সেটা কি আপনার না খাওয়ার কারণে তৈরি হয়েছে। তাহলে এই যে আমরা ডাক্তার অনেক সময় যে খাম 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 তিনটা চারটা সিল মারি, এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, তাহলে এটা ওয়াই কি একদম সায়েন্স এটা বলে। এরপরে যেটুকু আরেকটু বোঝানোর জন্য, যেমন আমার কথা তো হয় যে আমার 99% ডাক্তার একটা কথা বলতেছে, আমি এই কাজটা কথা বলতেছি, জিনিসটা অনেক বড় করা। তাহলে সেক্ষেত্রে রোগীদের বোঝানোর জন্য আমাকে অনেক সময় বলতে হয়, সহজভাবে বোঝানোর জন্য, কনফিডেন্স না থাকলে রোগী আবার আমারও উল্টা পাগল করতে পারে। ঠিক আছে, এই ডাক্তার কি বলে সেটা বলার জন্য আমি বলি, দেখেন চর্বি খাইলে, ব্যাখ্যাটা আমি দিলাম, চর্বি খাইলেই যে চর্বি হবে এটা ঠিক না, আবার চর্বি না খাইলে চর্বি হতে পারে। কিভাবে? সহজভাবে আমি যেমন গরু ঘাস খায়, জীবনটা একটু মাংস খায় না, মাংস খাইছে খায় না, আবার ঘাস কি তেল দিয়ে খায়, তাও খায় না, কিন্তু কোরবানির সময় পেট কাটলে কি হয়, এতগুলো চর্বি বের হয়ে আসে। তাহলে চর্বি করতে হবে, জীবনটা একটু মাংস খায় না। ঠিক আছে, তাহলে এই যে তার চর্বি হলো, তার মানে খাওয়ার সাথে কি খাবে, সেটা কি সম্পর্ক না। তারপর বলে চর্বি যেমন খায়, বাকি খায় মাংস খায়, যেমন আমরা বলে 2-3 টুকরা মাংস খায়, বাকি খায় ওরা অর্ধেক গরু খায় ফেলে বা অর্ধেক মহিষ খায় ফেলে একা। আচ্ছা, তারপরে হলো কি যে চর্বি যেটা আছে, চর্বি কি বাদ দিয়ে খায়, তা না, চর্বি সহ খায়, কিন্তু বাকির পেটে একটু চর্বি আছে। এইটাই হলো কথা। আর যে কনভেনশনে যে আমরা যেগুলো থিঙ্কিং করি যে এটা লজিক দিয়ে তো সব চলে না। ফর সায়েন্সে বিজ্ঞান কি বলে, দ্যাটস ইম্পর্টেন্ট। লজিক দিয়ে তো লজিক দিয়ে তো সব ব্যাখ্যা করতে পারবো না, লজিক গেলে তো সব উল্টো পাল্টা হয়ে যাবে। সুতরাং যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আমাদের যে আপনার সব আমরা খেতে পারবো, ইভেন এটাও একটা লাস্ট রিকমেন্ডেশন, কালকে আমি এটা বলতে হয়েছে আমার, সেটা হলো যে ডিমের ব্যাপারটা। আগে যেমন আমরা বলতাম যে ডিম কুসুম সহ খাবেন, শুধু সাদা খাবেন, তারপরে আসলে ঠিক আছে সপ্তাহে 2 দিন খাবেন, তারপরে আসলে কি যে আপনি যে সপ্তাহে 5 দিন খাবেন। এখন রিকমেন্ডেশন আসছে, এটা হলো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন। কার রিকমেন্ডেশন? আমেরিকান হার্ট। আপনি ইভেন পত্রিকাও খেয়াল করে দেখবেন, যে বিশ্ব ডিম দিবস গেল না, ওই ডিম দিবসে ওরা এটা প্রচার করছে পত্রিকায়, সেটা হলো প্রতিদিন আপনার সুস্বাস্থ্যের জন্য একটা করে ডিম খেতে হবে। ঠিক না? কুসুম সহ। সুতরাং এই যে খাবার দাবার, তারপরে আমি আরো উদাহরণের জন্য বলি, আমরা যা খাই, আমাদের দাদা বা দাদার বাবারা এরা কি কম খাইছে আমাদের চেয়ে? হ্যাঁ, অনেক খাইছে। বাস থেকে আমাদের চেয়ে কম না বেশি? অনেক বাড়ছে। সুস্থ ভাবে অসুস্থ ভাবে? সুতরাং সুস্থভাবে ভালোভাবে প্রপারলি খাওয়াটা জরুরি। আর যেটা উনি বললেন সেটা হলো আমাদের হাঁটতে হবে, যেটা আমরা খাই সেটাকে পান করে দিতে হবে, এইটা হলো গুরুত্বপূর্ণ। যদি আমাদের জমা থাকে তাহলে
একটু বসেন এই আসসালামু আলাইকুম। আমার মায়ের এরপর আমি ওনার পেশেন্ট, তারপর উনি আমাদের অঞ্চলে এসেছেন এবং আমাদেরকে সুপরামর্শ দিচ্ছেন, সেজন্য ওনাকে জানা আন্তরিকভাবে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ডায়াবেটিস রোগ যাদের বাপ মা আছে তাদেরই শুধু হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যাদের বাপ মাদের আদৌ ছিল না তাদের ডায়াবেটিস রোগ হচ্ছে বেশি কেন, এবং এই কথাটা কি সত্য যে বাপ মায়ের থাকলে ডায়াবেটিস হয়? এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য বলছি। আমি আবারও বলছি, আমরা ছোটবেলা থেকে শুনেছি ডায়াবেটিস রোগ তাদের হয় যাদের পিতা মাতার ডায়াবেটিস রোগ থাকে, কিন্তু এখন দেখছি যাদের পিতা মাতার ডায়াবেটিস নেই তাদেরও ডায়াবেটিস হচ্ছে। কিন্তু এর প্রকৃত কারণ কি সঠিক যে পিতা মাতার থাকলেই ডায়াবেটিস হয়? আচ্ছা, ওনার মানে কোশ্চেন খুবই ভালো এবং খুবই একটু ট্রিকি কোশ্চেন। এটা হলো বাবা মা ডায়াবেটিস থাকলে ওরা যখন বাবা মা যদি ডায়াবেটিস থাকে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 90% এর বেশি। দুইজনের থাকলে, একজনের থাকলে মোর দ্যান 50% এর বেশি থাকলে। তাহলে একটা হলো এটা। আর ডায়াবেটিস আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে হলো অনেকগুলো কারণ। জিন যেমন একটা দায়ী, বাবা মার জিন। আমি বসে বসে কাজ করি, আমি হাঁটি না, আমার অ্যাবডোমিনাল ওবেসিটি আছে, এখানে চর্বি জমতেছে, আমার ডায়াবেটিস সম্ভাবনা বেশি। ঠিক আছে? আমার খাবার দাবার, আমি বেশি করে কার্বোহাইড্রেট খাবার খাই, ভাত রুটি আলু চিনি মিষ্টি, আমি এক টাইমে বলি আর কি, ভাত রুটি আলু চিনি মিষ্টি এগুলো বেশি খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই, আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? আমরা যেমন ইয়াতে যারা এই জন্য যারা রেগুলার হাঁটে, যারা রেগুলার জগিং করে, ওজন নিয়ন্ত্রণ রাখে, তাদের ডায়াবেটিসের সম্ভাবনা কম। এবং যারা ওই যে বলছে বাবা মা যেমন পরিশ্রম করতে ধরেন, আমার বাবা আমার দাদা গ্রামে কৃষক ছিল, চাষ করতো, তারা তাদের যেটুকু খেত পান করে ফেলতো, হালকা পাতলা ছিলেন। আচ্ছা, আমার বাবা যেহেতু অর্ধেক কৃষি কাজ করছেন, অর্ধেক হলো অফিসে চলে গেছেন জীবনে, হয়তো অল্প অংশ কৃষি কাজ করছেন, ওনার বসে বসে কাজ ছিল অফিসিয়াল জব, ওনার পরে ডায়াবেটিস হয়েছে। ফলে পরবর্তীতে আমি যা আমার তো বসে বসে জবই সারাদিন বলা যায়, আমার হাঁটার সুযোগও কম, ফলে আমার ডায়াবেটিস আছে। আমার 5 ভাই বোন আছে, 5 ভাই বোনের ডায়াবেটিস, আব্বা আমার দুজনের ডায়াবেটিস। এখন হলো যেমন এই যে বলছি ডায়াবেটিস হলে যেমন হতে পারে, আর বিশেষ করে ডায়াবেটিস না থাকলেও বাবা মার সন্তানের হতে পারে। কি কারণ? ওই যে বলি আমি যদি ওইগুলো হাঁটাচলা না করি, ওজন নিয়ন্ত্রণ না করি, তাহলে সম্ভাবনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস জন্য যে ট্যাবলেট আগে দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয়,